আগামী ক্লাস কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, রেপার্টরির গভীর, এই যে এতদিন ধরে আপনারা ক্লাস করলেন অনেকটাই নেপথ্যের বিষয়গুলা তুলে আনা হয়েছে, কিন্তু সত্যিকারের এক্সপ্লেনেশন, রেপার্টরির নেপথ্যের এক্সপ্লেনেশন আগামী ক্লাসে হবে। এই কারণে কেসটা দেখায় রাখলাম, তাহলে বুঝবেন যে কেন মাত্র এই কয়টা রুব্রিক। আমি আমার বইতে বহু রুব্রিক, এই নতুন বইতে আমার নোট বই থেকে বহুগুলা রুব্রিক দিছি, এবং আমার যে শুধু নোট বই আছে তা কিন্তু না, এখন আমি আপনাদেরকে দেখাবো আমার রেপার্টাইজেশন, আমার নিজের রেপার্টাইজেশন। টেস্ট রেপার্টরি বানাইছিলাম কিন্তু এখন আর টেস্ট রেপার্টরি নাই, এত বড় হয়েছে। অনেকগুলা রুব্রিক আপনারা পাবেন, এটা হচ্ছে আমার রেপার্টরি। পার্সোনাল নোট বলতে পারেন, এনে হাজার হাজার সিম্পটমস আছে যেগুলো আমার নতুন পাওয়া, নোট করা। আপনাদের এই কারণে দেখাইলাম যে রেপার্টরিতে সাবলীলতা আপনাদেরকে কতটা সক্ষম করতে পারে। আমার অনেক সক্ষম করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, গর্বের বিষয়ের জন্য আমি বলতেছি। রেপার্টরিতে সাবলীলতা কেন জরুরি? এখানে এটা একটা সৃষ্টিশীল কাজ। দেখেন আপনি খেয়াল করেন, এই দেখেন চ্যাপ্টার অনুযায়ী সাজানো আছে, এখানে তো ফুল না, আমি যা পাইছি আমার নোট, নতুন নোট দেখা যাচ্ছে। জি স্যার, এই নোটগুলো আমি সাজায় রেখে দিচ্ছি, দেখেন রেপার্টরি বলা যাবে। এই কাজগুলো আপনি যদি একটা রেপার্টরি স্ট্রাকচার, তার নেপথ্যের ঘটনা না বুঝেন তাহলে কিভাবে করবেন? করার মতো কত কিছু আছে না, আমরা হোমিওপ্যাথির কত ভাবে সমৃদ্ধ করতে পারি না। রেপার্টরি এমন একটা টুলস, হোমিওপ্যাথির এই টুলসটা যেভাবে সমৃদ্ধ করতে পারে অন্য কোনো টুলস, মানে অন্য কোনো কিছু অন্য অনেকভাবে করতে পারে, কিন্তু এইভাবে পারবে না। ব্যাপারটা বুঝছেন কিনা? এগুলো আস্তে আস্তে পরিষ্কার হবো আপনাদের কাছে, আমার বইটাতে পরিষ্কার হবো আস্তে আস্তে। এটা আমি আপনাদের দেখাইলাম। আর এগুলা কি, এই যে উপরে এটা হলো আমার রেপার্টরি শুরু হয়েছে এদিকে, এটা হলো মার্ফির যে স্টাইলটা আছে সেই স্টাইলে স্যার ব্যবহার করতেন মার্ফি, সম্মান করি। অ্যাবডোমেন, ব্যাক, ব্লাডার দেখছেন এবিসিডি করে সাজাইছি। আমি কেন্দ্রীয় স্ট্রাকচারে এখানে করি, কেন্দ্রীয় স্ট্রাকচারে করলে করা যাইতো এইভাবে ই করে, একটু একটু ডিজাইন গুলা চেঞ্জ করে, মানে কায়দা আছে সোজা কথা। এনে আমার অনেক নোট আছে, এগুলো কিন্তু রেপার্টরি না, কিন্তু রেপার্টরির মতো করে আমি ব্যবহার করতে পারি। যেমন এন্টি সোশ্যাল পার্সোনালিটির ধরনগুলা, পজিশন ভিত্তিক কোন ওষুধগুলা প্রধান, কোন কোন ব্যাপারে সতর্ক থাকতে হবে, নোট এগুলা সিচুয়েশনে সব করে কমপ্লিট করতে পারি নাই, এক জীবনের কয়টা করবো। ক্লিনিক্যাল নোটস অন রেমেডিস, বিভিন্ন ওষুধের ক্লিনিক্যাল নোটস, ক্লিনিক্যাল টিপস, ব্রেস্ট ফিডিং এর সময় কি কি ক্লিনিক্যাল টিপস থাকতে পারে, এই একটা অসামান্য ভান্ডার। এগুলো সবসময় আলোচনা করি না, করতে ইচ্ছা করলো আপনাদের সাথে তাই করলাম। অ্যাকচুয়ালি সৃষ্টি তো প্রকাশ করতে ইচ্ছা করে, এই হয়তো কোনোদিন আপনাদের কাজে লাগবে। এক্সটার্নাল অ্যাপ্লিকেশন কোথায় কিভাবে করবেন, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন এটা কিন্তু আবার ক্লাসিক্যাল হোমিওপ্যাথির বিরুদ্ধে যায় না। এটা হইলো যে আঘাত পাইলেন, পল্লায় কামড় দিল, পুইরা গেল, গুণবানকে কিছু স্পেসিফিকের কথা কইছে, এটা কিওয়ার্ড অফ রেমেডিস, কিনোট স্পেসিফিক, কিনোটস, এটা খুবই চমৎকার একটা কৌশল। মোস্ট কমন পার্সোনালিটি ট্রেট সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এই যে আপনারা কন্যা আমি ওষুধে কিভাবে চিনি, অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে আমি এত সহজ ওষুধ করি কি করে। এগুলা প্রত্যেকটা আমার এই আঙুল দেখা, একটা অক্ষরে অন্য কেউ সহযোগিতা করে নাই বা করতে পারে না। এটার প্রত্যেকটা অক্ষর আমার লেখা, লাখ লাখ লোক, এগুলো আমার দেখতে হয়েছে, পড়তে হয়েছে। সাধনা ছাড়া, চেষ্টা ছাড়া জগতে কিছুই হয়। কথাটা বুঝছেন কিনা? এতবার করে যদি আমি পার্সোনালিটি ট্রেট এখানে লিখি যে অ্যাম্বিশনের ঘরে কয়টা কোনটা আছে, অ্যামিয়াবলের ঘরে কোনটা আছে, আমার যদি এটা সফটওয়্যারে ঢোকান লাগে, আমার যদি ওটাতে ওটার ওষুধের নাম গুলা লিখে লিখে ঢোকান লাগে, আমার মাথায় থাকবো না। মাদার টিংচার কোন জায়গায় বিপজ্জনক, কোন কোন জায়গায় কিভাবে হেল্প করতে পারে, তার পুরো নোট এখানে আছে। যদি আমি কোনো সময় ব্যবহার করি না, কিন্তু আছে আমার কাছে। হইতেই পারে আমার একটা হার্টের রুগীর একটা গাছ মাদার টিংচার দিতেই হবো এখন, কেন আমি নোট রাখ। নিয়ার স্পেসিফিক, বিতুল কাজ অনেকগুলো স্পেসিফিকের কথা কইছেন, অন্যান্য ডাক্তাররা অনেক স্পেসিফিকের কথা কইছেন, বাস ওগুলা সব নোট রাখছে। রেসপিরেশনে ধরেন সেই নিশ্চুকের মধ্যে নানান কিছু
নোটসের উপরে নোটস আছে, অর্গানোপ্যাথিক রেমেডিস প্রোভাইড। আচ্ছা, এগুলা গপ্প করে তো লাভ নাই, আমি কি কি করছি না করছি। কথা হইলো এটা বলার কারণ হচ্ছে, যদি আপনারা আমার এই কোর্সটা, মানে এই যে আমাদের যে 4 দিনের ব্যাচে, এটা যদি আপনারা বারবার ভিডিও গুলা দেখেন এবং আমি যে সাবলীলতার কথা বলতেছি, এই সাবলীলতা যদি আপনাদের মধ্যে আসে, তাইলে আপনারা এগুলা করতে আমার মতোই সক্ষম হবেন এবং আমাদের এখানকার প্রত্যেকটা হোমিওপ্যাথি একটা অস্ত্রে পরিণত হবো, যারে দিয়ে সমগ্র বাংলাদেশ থেকে বিস্ফোরণ করব, বিশ্ববাসী হোমিওপ্যাথি সমৃদ্ধ হবে। এটা দেখানোর উদ্দেশ্য হলো এই দেখ, আর কিছু না। কিন্তু এই সাবলীলতা রেপার্টরির ব্যাপারে আমি যে সাবলীলতাটা ফিল করি, আমি যেভাবে আমি রেপার্টরি করতেছি না, গিটার বাজাইতেছি, এটা বুঝা যায়, মানে বোঝানোর জন্য বললাম, এতটা সিমিলার। এই সাবলীলতা যদি অর্জন করেন, তো এই ক্ষেত্রে শাকিল ভাই যে ইটা করছে সিএইচএম এর 30টা আরো এত বড়টা আমি কিভাবে নিব? আমি কিন্তু স্যাম্পল নিছি যতটুকু পারতেছি, কিন্তু আমার তো তাড়াহুড়াও করতে হইতেছে, কারণ আপনাদের উচিত ছিল আপনাদের কোর্সের মধ্যেই দেওয়া। এটা বিকাশ ভালো কথা বলছে। এবার লাস্ট পোর্শনে আমরা আসছি, একটু কঠিন লক্ষণ লাগবে, এটাই আসলে প্র্যাকটিস। তো এই দুইটা কথাই আমি গ্র্যান্ড করলাম, শাকিল ভাইয়ের কথা এবং বিকাশের কথা। নাজিম ভাই, জি স্যার, 30টা একটু কঠিন, ওকে? এর মধ্যে চেষ্টা করবেন অন্তত পক্ষে 5টা সুপার কোয়ালিটি করি, ওকে। 10টা মডারেট কোয়ালিটি, 5টা ইজি। স্যার স্যার আপনার এই যে কেসগুলো বাকি যেগুলো আছে ওইটা একটা একটা করে করি না, তাহলে তো সুবিধা হয়, একদম প্র্যাকটিক্যাল করি। প্র্যাকটিক্যাল করতে গেলে অনেক কিছু বোঝাইতে হবে, দরকার নাই। আপনারা নাজিম যেভাবে দিয়েছেন সেইভাবে করেন। আর তাছাড়া আমি যদি আপনাদের প্র্যাকটিক্যাল দিবার চাই, কেসটা তো আমার ওইভাবে বাছাই করতে হবে, অতটুকু সময় আমার হাতে ইমিডিয়েটলি নাই। ব্যাপারটা বুঝছেন কিনা? ইমিডিয়েটলি নাই। আপনাদের বইটা আমি ফার্স্ট প্রায়োরিটি দিছি, কিন্তু চাইতেছি যে আপনারা পূর্ণাঙ্গ ব্যাপারটা পান। তাহলে আমার কি পরিমাণ খাটতে হইতেছে, 5 মিনিট সময় পাইলে ওটা নিয়ে কাজ করবো। কথাটা বুঝছেন কিনা? এই কারণে আপাতত একটু কষ্ট করেন, নাজিম যেটা দেয় এটা করেন। ও আমার হেল্প করতেছে, ওই হেল্প না করলে আমার এই এতগুলা কাজ ব্যালেন্স করতে পারতাম, বুঝছেন না? তো সরি শামীম ভাই, আপনার চাওয়াটা দাবিটা সঙ্গত, কিন্তু একটু সহ্য করবেন, কি করবেন, পারি না কাছে। তো যাই হোক, সামনের ক্লাস ফিনিশিং ক্লাস, এবং সেই সাথে আমরা রেপার্টরিতে ডাইভ দিব, রেপার্টরির পেছনে ডাইভ দিব। আমাদের কয়েকটা সেশন হইলো। প্রথম সেশনে আমরা ইন্ট্রোডাক্টরি রেপার্টরি সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার করছি। দ্বিতীয় ক্লাসে আমরা রেপার্টরি 80% যে জায়গাটা, সেই জায়গাটার ক্ল্যারিটি আনার চেষ্টা করছি এবং সেই সাথে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ শুরু করছি। তৃতীয় ক্লাসে আমাদের অনেকটা ম্যাচুরিটি আসছে, আমরা সিএইচএম প্র্যাকটিস করতে করতে কিছুটা সক্ষমতা লাভ করছি এবং ওভারঅল রেপার্টরি সম্বন্ধে ধারণা এবং তার উদ্দেশ্য লক্ষ্য এই পর্যন্ত যে পৌঁছাইছি। এবং সর্বশেষ, আগে তো শেষ করি 4 দিনের ক্লাস, তারপরে সিচুয়েশন বুঝা যা করা যাবে। শাকিল ভাই, আপনার আগ্রহের জন্য আমি অত্যন্ত খুশি, আমি হ্যাপি বোধ করতেছি যে আমার 4 ডে এক্সাস্টিভ ক্লাসের পরেও আপনারা আরো ক্লাস চাইছেন, এটা আমার সৌভাগ্য, অ্যাকচুয়ালি সৌভাগ্য। তো যেটা বলতেছিলাম আমি, এবং থার্ড ক্লাস, আজকের ক্লাসে আমরা এই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটারে যতটুকু সম্ভব রেপার্টরির কাছাকাছি থেকে কমপ্লিট করলাম, যেহেতু আমাদের রেপার্টরি সরাসরি ট্রেন আপ করার উপায় নাই এই 4টা ক্লাসে। আমারও ভালো লাগছে, এই আগ্রহটা খুব জরুরি। এই আগ্রহ থাকলে আমি খুশি। আমি তো আপনাদের সাথে ক্লাস করি টাকার জন্য, আমি চাই যে আপনাদের মধ্যে কিছু হোমিওপ্যাথ তৈরি হোক, যারা আপনাদের এই যে কোর্স করতেছেন, 1 টাকাও তো আমি নিব না। এটা আমাদের ফাউন্ডেশন তৈরি করার জন্য, আপনাদের শিক্ষা বিস্তারের জন্য ব্যয় হবে। মাহফুজ ভাইও 1 টাকাও খাবেন এই টাকাটা, কথাটা বুঝছেন না? তো এগুলোর জন্য আমরা করিও না। ক্লাস যদি বেশি সুযোগ পাই অবশ্যই করবো, কেন করবো না? আপনারা শিখতে চাইতেছেন, আমি শিখাবো না? এবং আজকে থার্ড ক্লাসে আমরা এই বিষয়গুলো সব চললাম। রেপার্টরির মতো একটা ভার্স সাবজেক্টে আমার 4টা ক্লাসে তুলে আনতে হয়েছে। আপনারা যদি এখন এই 4টা ভিডিও রে গ্রহণ করেন আত্মা দিয়া, তাহলে আজকে আমি লাস্টে যেটা দেখাইলাম এটা করতে পারবেন। এই কারণেই লাস্টে আমার রেপার্টরিটা আপনাদের সামনে উপস্থিত। আজকের মতো তাহলে ক্লাস কমপ্লিট করি। আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন, ধন্যবাদ আপনাদেরকে। আগামী ক্লাসটা কিন্তু চমৎকার মজার হবে, কারণ কি, এটা আমরা রেপার্টরির পিছনের অংশে যাবো এবার।
আমরা প্রথমে শুরু করছি অ্যাপিয়ারেন্স দিয়ে, তারপরে এই পর্যন্ত আমরা রেপার্টরির মধ্যে আসছিলাম। সামনের বার যাবো রেপার্টরির পেছনে, রেপার্টরি কিভাবে কাজ করে। ধন্যবাদ আন্তরিকভাবে।